যুক্তরাষ্ট্রে কিন্তু যেহেতু মানে অনেক বেশি বিদেশি ক্রিকেটাররাও আছে বিভিন্ন দেশে, সেখান থেকে আসলে সবকিছু মিলিয়ে। ধন্যবাদ, শুভ সকাল। দেখুন, বাংলাদেশ দলটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন হচ্ছে মন মানসিকতা স্থির করা, এবং তারা যদি স্থির করে তাদের মানসিকতাটাকে শক্ত দৃঢ়ভাবে ধরে রাখতে পারেন, আমরা কিছুটা ভালো ফলাফল আশা করতেই পারি তাদের কাছ থেকে। এইটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের মনে হয়, কারণ প্রতিবার ওয়ার্ল্ড কাপে যাওয়ার সময় আমরা বিভিন্ন বিতর্কের সৃষ্টি করি, টিম সিলেকশন থেকে শুরু করে নেতৃত্ব সবকিছু মিলিয়ে। এবার যদিও অনেকটা কম হয়েছে, শুধুমাত্র সাইফুদ্দিন, আফিফ এবং মেহেদী মিরাজকে নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আমরা এখনো অনেকে আলোচনা করে যাচ্ছি, বাট সেগুলো যদি ছাপিয়ে আমি বলি, তারপরে দলটা মোটামুটি যে এরকম আশা করেছিলাম তেমনটাই হয়েছে। শুধুমাত্র আমরা যে ইদানিং যে খেলাটা খেলে গেলাম জিম্বাবুয়ের এগেনস্টে, এখানে আমরা দেখেছি আমাদের ব্যাটসম্যানরা দারুণ ভাবে ঢুকেছেন, তারা ভালো করতে পারেন নাই। তা আমরা একটু হতাশায় আছি তাদের থেকে এরকম পারফরমেন্সে। এইটাই বড় চ্যালেঞ্জ হবে টু ওভারকাম। বাট যদি আপনি এখন পরিবেশ পরিস্থিতি এবং অন্যান্য জিনিসের সাথে আপনি হিসাব মিলাতে চান, আমি বলবো ইউএসএ দলটাকে কিন্তু ছোট করে দেখার কোনো কারণ নাই। ইউএস দলে ভারতীয় প্রচুর প্লেয়ার আছেন যারা ভারতীয় আন্ডার-19, আন্ডার-15, ইভেন রঞ্জি ট্রফিতে দারুণ ভাবে দাবিয়ে খেলেছেন, সেই রকম ইভেন জাতীয় দলে সুযোগ পাওয়া প্লেয়াররাও কিন্তু এখানে আছেন। তাদের একজন অধিনায়কও যিনি আছেন, তিনি ভারতীয় দলের সাথে ছিলেনও। সুতরাং এই দলটাকে কিন্তু আমরা যদি ছোট করে দেখতে চাই, তাহলে কিন্তু সেরকমটা দেখান না। বাট ইট উইল বি এ গুড টেস্ট ফর আস, যে আমরা খেলার আগে এই দলটার সাথে খেলার সুযোগ পেয়েছি 3টা সিরিজ, এবং প্রবাবলি অফিসিয়াল যে 2টা ওয়ার্ম আপ ম্যাচ খেলবো, সেখানেও আমরা ইউএস এর সাথে আরেকটা ম্যাচ খেলার সুযোগ পাবো এবং ভারতের সাথে একটা খেলার সুযোগ পাবো। এই জায়গাটায় যদি আমরা নিজেদেরকে একটু মানিয়ে নিতে পারি, আমাদের যারা প্লেয়াররা আছেন তাদের দক্ষতা আছে, স্কিল আছে, বাট অ্যাপ্লিকেশন নাই। আমরা বারে বারে একই ভুল করছি। আমরা বহু অভিজ্ঞতা নিয়ে যাওয়ার পরেও আমাদের টিম ক্যাপ্টেন ভালো খেলতে পারছেন না, লিটন ভালো খেলতে পারছেন না। আমরা সৌম্য সরকারকে নিয়ে গেছি। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এরকম কিছু প্লেয়ার আছেন যাদের আসলে উপরে আস্থা রাখাটাই আমাদের অনেক কঠিন হয়ে যায়, বা তারা আমাদেরকে ভুল প্রমাণ করতে পারেন যদি তারা সত্যিকার অর্থে তাদের দৃঢ়তা নিয়ে তাদের খেলাটা করেন। কারণ আমাদের এই খেলাটার প্রতি এত আগ্রহ, এই খেলাটার প্রতি আমাদের সবার এত নিবিড় পর্যবেক্ষণ, আমরা কিন্তু মুখিয়ে থাকি তারা কখন ভালো খেলবেন। হাজার খারাপের পরেও একটা ভালো খেলা খেললে আমরা সবাই সাংঘাতিকভাবে উৎসাহিত বোধ করি, সাংঘাতিকভাবে আবেগতাড়িত হয়ে যাই, সব ভুলে যাই। কিন্তু এটা কিন্তু যারা প্লেয়ার আছেন তারা যদি এটা অনুধাবন করতে না পারেন এবং তারা যদি সত্যিকার অর্থে তাদের শ্রেষ্ঠতা দিয়ে না খেলতে পারেন, রেজাল্ট আমাদের খুব একটা কাম্য হবে না। বাট চ্যালেঞ্জটা হচ্ছে কোনা, আমি জানি না, আমি শিডিউলটা দেখি নাই। ড্রপ ইন পিচ হবে ইউএসএ তে। এই ড্রপ ইন পিচ উইল বি অ্যাবসলিউটলি ফ্ল্যাট, এটা অভিজ্ঞতা থেকে বলা যায়, যতটুকু শুনেছি, যতটুকু পড়েছি, যতটুকু জানি। সুতরাং ওইখানে বলারদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ হবে, এবং ব্যাটসম্যানরা যদি সত্যিকার অর্থে সেই পরিস্থিতিটাকে কাজে লাগাতে পারে, তাহলে তারা তাদের শ্রেষ্ঠটা দিলে কিন্তু আমরা সেই আইপিএল এর ফ্ল্যাট উইকেটের মতন আমরা এখানে অনেক রানের বন্যা দেখতে পাওয়ার সুযোগ আছে। আমি ততটাই ভাবছি এখন পর্যন্ত। এবং ফ্ল্যাট উইকেটের উপরে যদি আপনি খেলার সুযোগ পান, তারপরে যদি আপনি কঠিন আবার উইকেটে পড়েন ওয়েস্ট ইন্ডিজে যখন খেলবেন, তখন কিন্তু আবার আরেকটা চ্যালেঞ্জ দাঁড়াবে। সুতরাং দিস কম্বিনেশন অফ চ্যালেঞ্জ আমাদের এই নতুন এলাকাতে যে খেলে, এটা কিন্তু ক্রিকেটারদের আসলে ধাতস্থ হতেই হয়। কারণ আপনি যখনই বিরাট বড় তারকা হয়ে যান নিজের দেশে খেলে, কিন্তু আপনার বড় টেস্টটাই হচ্ছে আপনি বিশ্বমানের খেলোয়াড় কিনা যখন আপনি দেশের বাইরে যেয়ে ভালো করবেন। আমাদের তেমনটা খুব বেশি প্লেয়ার আছে বলে আমি এখন পর্যন্ত আমরা পরীক্ষিতভাবে উতরাতে পারি নাই, বাট উই হ্যাভ গুড কোয়ালিটি প্লেয়ার্স। এবং টি-20 ছোট ফরম্যাটের খেলা কোনা, এটাতে নিজেদেরকে মানিয়ে নিয়ে আমরা যদি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান 3-এ কে খেলবেন, 4-এ কে খেলবেন, এটা বিশ্বকাপ চলাকালীন সময় এক্সপেরিমেন্ট না করে এই 3টা খেলা এবং পরবর্তী 2টা যে আরো এক্সিবিশন ম্যাচ আছে, এই 5টা খেলার ভিতরে যদি আমরা সেট করে নিতে পারি, আমরা উইল অলসো বি এ গুড কন্টেন্ডার টিম। এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখনই আশা করতে চাই না, কারণ আমাদের ইতিহাস খুব একটা ভালো না টি-20-তে, বাট আমরা ভালো করব অন্তত পক্ষে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।